করেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনজন মানুষ এমন আছে দোয়া করতে সময় আল্লাহর দরবারে দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না। নবী বলেন লা শাক্কা ফিহিন্না, এই তিনজনের দোয়ার মধ্যে চুল পরিমাণ সন্দেহ নাই, দোয়া করতে সময় হয় আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। এর মধ্যে একজন দাওয়াতুল মাজলুম, যেই মাজলুম বান্দা জালেমের বিরুদ্ধে বদদোয়া করতে সময় হয়, জালেমের বিরুদ্ধে মাজলুম বান্দার দোয়া কবুল হতে সময় হয় না। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বলেন দাওয়াতুল মুসাফির, যে বান্দা মুসাফির অবস্থায় থাকে, ওই বান্দা যদি আল্লাহর দরবারে হাত ওঠায় দোয়া করে, মুসাফিরের দোয়াও আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। 3 নাম্বার আল্লাহর নবী জানায়া দেয় দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, 3 নাম্বার হলো মা বাবার দোয়া। মা বাবা যদি সন্তানের পক্ষেও দোয়া করে কবুল হয়ে যায়, মা বাবা যদি সন্তানের বিপক্ষে বদদোয়া দেয় তারপরও কবুল হয়ে যায়। নবী বলেন এই 3 জন মানুষ হাত উঠাইয়া দোয়া করতে সময় দোয়া কবুল হতে সময় হয় না। এবার মা যখন বদদোয়া দেয়, মা সহ্য করতে পারে নাই, দাঁড়ানো থেকে আল্লাহর বান্দা জমিনের উপরে পড়ে যায়, দৌড়াইয়া হসপিটালে নিয়ে যায়। ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিয়ে বলে চাচা আপনার বিবিকে বাড়িতে নিয়ে যান, আপনার বিবির অবস্থা ভালো না, কঠোর পরিশ্রম করার কারণে, দারিদ্রতার উপরে চলার কারণে, বেশি সময় না খেয়ে থাকার কারণে আপনার বিবির ক্যান্সার ধরা পড়েছে। ও রিকশাওয়ালা চাচা আপনার বিবিকে বাড়িতে নিয়ে যান, হয়তোবা বেশি দিন বাঁচবে না, যতদিন পারেন ভালো মন্দ খাবার খাওয়া দিয়ে দেন। আল্লাহর বান্দা বিবিকে নিয়ে চলে আসে। যুবক আল্লাহর বান্দা একদিন হঠাৎ করিয়া যাত্রাবাড়ির শেখ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ জুমার মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ার জন্য ঢুকে যায়। সেই দিন হযরত মা বাবার হকের উপরে বয়ান করতেছে। বয়ান করে যুবক আল্লাহর বান্দার অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেছে, হাইরে কপাল আমার পড়ে গেছে, মারে চিনি নাই, বাবারে চিনি নাই, চাকরির দোকায় পড়ে, দুনিয়ার দোকায় পড়ে, বিবির দোকায় পড়ে। সন্তান আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হইয়া বিবির কাছে আর যায় না, বাসাতে যায় না, মার্কেটে দৌড়। মার্কেটে যাওয়ার পর বাবার জন্য পাঞ্জাবের কাপড়, লুঙ্গি, গিঞ্জি কিনে, মার জন্য দামি দামি শাড়ি কাপড় কিনে বান্দা হাতের মধ্যে নিয়া ওই ঢাকা থেকে কুমিল্লা শহরে আসার জন্য রমজানের মৌসুম ট্রেনের মধ্যে উঠে যায়। রাত 3 থেকে 4 ঘটিকার সময় আল্লাহর বান্দাকে ওই কুমিল্লা শহরের স্টেশনের মধ্যে নামায়া দেয়। বান্দা যখন নেমে যায়, কোনো যানবাহন নাই, কোনো গাড়ি নাই, কিভাবে বাড়িতে আসবে? একজন মানুষ বৃদ্ধ চাচা দাঁড়ায় আছে। প্রশ্ন করলেন, চাচা আমার এমন গ্রামের মধ্যে আমি যাব, কোনো গাড়ি কি আছে? বলে না না, কোনো গাড়ি নাই। বলে চাচা যে কোনো ভাবে হোক আমাকে বাড়িতে যেতে হবে। বলে রে সন্তান, হয়তো বা ওই রাস্তার মোড়ের মধ্যে একজন আল্লাহর বান্দাকে তুমি পেতে পারো। শুনেছি তার বিবির নাকি ক্যান্সার ধরা পড়েছে, বেশি দিন বাঁচবে না। আল্লাহর বান্দা দিনের বেলা টিপ মারে, দিনের বেলা আল্লাহর বান্দা রিক্সা চালায়, রাতের বেলা রিক্সা চালাইয়া যেই পরিমাণ টাকা পায় ওই পরিমাণ টাকা দিয়া বিবির ওষুধ
জিনিসপত্র ক্ষয় করে। এত তার টাকা পয়সা হয় নাই, দিনের বেলা ইনকামে বান্দার হয় নাই, যার কারণে রাতের বেলা আল্লাহর বান্দা রিক্সা চালায়। হয়তো বা ওই বৃদ্ধ মানুষটাকে রাস্তার মোড়ের মধ্যে পেতে পারো। আল্লাহর বান্দা যুবক রাস্তার মোড়ের মধ্যে যায়, শীতের মৌসুম বাবা, চাদর দিয়ে চেহারাটা দেখে এক কোণার মধ্যে বসে আছে। সালাম দিয়া বলে, চাচা এমন গ্রামে যাব, আপনি কি যাবেন? যেই মাত্র সালাম দিয়া বললেন চাচা যাবেননি, সন্তান তো বাবার চেহারা দেখে নাই, কিন্তু রিকশাওয়ালা বাবা ওই সন্তানের কণ্ঠের আওয়াজ শোনার পর বুঝে ফেললো এ আর কেউ নয়, এ তো আমার কপাল পরা ওই কোম্পানির অফিসার ছেলে। বাবা চেহারা থেকে চাদরখানা সরাই নাই, বলতেছে চাচা যাবেন? চাচা বলে হ্যাঁ হ্যাঁ আমি যাব। কোথায় যাবেন? বলে এমন গ্রামে আমি যাব। চাচা ভাড়া কত? চেহারা থেকে তো কাপড়খানা সরাই নাই, এই জন্য চাচা বলে সম্বোধন করতেছে। চাচা ভাড়া কত দিতে হবে বলেন? এবার রিকশাওয়ালা বাবা ডেকে বলো, সন্তান জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিয়েছি, তোমার মতন আমার একজন সন্তান ছিল, তাকে নিয়ে আমি কতবার কত জায়গায় রিক্সা নিয়ে নিয়ে গেছি, তার কাছ থেকে কোনোদিন ভাড়া নেই নাই। তোমাকে আমার ওই সন্তানের মতন মনে করে আজকে তোমার কাছ থেকে আমি একটা টাকাও ভাড়া নেব না। সন্তান রিক্সার মধ্যে উঠে যায়, রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায়, বারবার তাকিদ দে, চাচা জোরে চালান, জোরে চালান, তাড়াতাড়ি চালান। রিক্সাওয়ালা বাবা ডেকে বলে, সন্তান কেন তো তাড়াহুড়া করতেছো, কি কারণে করতেছো? বলে চাচা আমার কপাল বড় খারাপ, আমি বিবির দোকায় পড়িয়া মাস শেষে 60,000 টাকার দোকায় পড়িয়া, দুনিয়ার দোকায় পড়িয়া আমি মারও চিনি না, বাবারও চিনি না। আমার বাবা আপনার মতন একজন রিক্সা চালক, বাবা 3 বছর পরে আমার কাছে গিয়েছিল দেখা করার জন্য, আমি কপাল পরা সন্তান দেখা করি না, তাড়াতাড়ি যান, যদি আমার মা বাবার দেখা যদি আমি না পাই তাহলে দুনিয়া আমার ধ্বংস, আখেরাত আমার ধ্বংস। সন্তান বারবার বলেন তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। যেই মাত্র বললো আমি মা বাবার খবর নেই না, খোঁজ নেই না, ওই রিক্সাওয়ালা বাবা হাউ মাউ করে কান্নাকাটির আওয়াজ দিল। যুবক আল্লাহর বান্দা জিজ্ঞেস করলো, চাচা আপনি কেন হাউ মাউ করে কান্নার আওয়াজ দেন? এবার ওই রিক্সাওয়ালা বাবা মুখ থেকে চাদরখানা দূরে সরায় বলে, সন্তান ওই রিক্সাওয়ালা বাবা আর কেউ নাই, ওই রিক্সাওয়ালা বাবা আমি তোমার সামনে হাজির। সন্তান বাবারে বুকের মধ্যে জড়ায় নেই, বাবা সন্তানকে বুকের মধ্যে জড়ায় নেই, বাবার পায়ে পড়ে ক্ষমা চাই, বাবা অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি গো আব্বা, আপনি আমারে মাফ করে দেন, ক্ষমা করে দেন। বলে সন্তান আমি তোরে মাফ করে দিলেও তোর মা ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানার মধ্যে পড়ে আছে,